এ নাও না, হাতে হাতে দেবো না, ঝগড়া হবে। আমাদের মধ্যে তো ঝগড়া হয়ই না। কিছু কিছু কথা আছে যে কথাগুলো আমার মনে রাখার দরকার না, সেই কথাগুলো আমার মনের মধ্যে গেঁথে যায়। আর কিছু কিছু কথা আছে যে আমার মনে রাখা দরকার, সেই কথাগুলো আমার মনে থাকে না। এসো না, এসো না, এসো না, উঠ, উঠো, 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 উঠ, সময় হয়ে গেছে। রাতে রাতে গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। বন্ধুরা, আমার ছেলে স্কুলে যাওয়ার সময় এইরকমভাবেই আমি ছোটাছুটি করেই কাজ করি। এই সময় কারোর সঙ্গে কথা বলার মতন আমার মানে এক সেকেন্ডও সময় হয় না। ওই জন্যেই সকালবেলার দিকে এই ছোটাছুটি করে যে কাজগুলো করি, এই ভিডিওগুলো আপনাদের সঙ্গে আর শেয়ার করাও হয় না। রাধে রাধে বন্ধুরা, সকালবেলা এত তাড়াহুড়ো লাগে, ঘুম থেকে উঠেই আগে ছুটতে হয় রান্নাঘরে। তো বন্ধুরা, ছেলে এখন স্নান করছে, আমি ততক্ষণে রুটি বানিয়ে নেব। গোলা রুটি বানাবো, তাড়াতাড়ি হয়ে যাবে। লবণ দিয়ে বানাবো। এই সকালবেলা 10টা হাত হলে ভালো হয়। এখন এই অবস্থা, আর আমার মেয়ে যখন স্কুলে যাবে তখন কি হবে ভগবান জানে। আর আজ গোলা রুটিটা জল দিয়েই ব্যাটারটা গুলবো। এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা খেজুর। খেজুর বের করে নিলাম, ধুয়ে ছোট ছোট করে বানিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো। তাহলে আর চিনি দিতে হবে না। তো বন্ধুরা চলুন তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিই, তারপরে আবার ফিরে আসছি। বন্ধুরা, এখানে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি, তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু পাতলা করে দেবো। রুটির এক পাশ হয়ে গেছে, এবার উল্টে দিই। তো বন্ধুরা, সোনা এখানে ভাত খেয়ে নিচ্ছে, ওর স্নান টান করা কমপ্লিট। সোনা, ইয়ে করবি তুই, মুখে ক্রিম মাখবি কিন্তু, তাড়াতাড়ি খেয়ে নে। টাটা। তো বন্ধুরা, কালকে সোনার বাবা এই জায়গাটা পরিষ্কার করে দেওয়ার পর কয়েকটা ফুল গাছ এখানে লাগিয়েছে। এই যে এই একটা ফুল গাছ, জানি না হবে কি না, তো সোনার বাবা বললো যে একটু জল দিয়ে দিও, তো এই জন্য ফুল তোলার আগে ফুল গাছে জল দিয়ে দিচ্ছি। ওই দুটো গাছই লাগিয়েছে। তো ফুল তুলতে এসে সাজি করে জল নিয়ে এসেছি। তো বন্ধুরা, 7:30টার সময় সোনা স্কুলে যাওয়ার পর আমি এখন চলে এসেছি ফুল তুলতে, ভগবানের পুজো দিয়ে দেবো। তো সোনা স্কুলে চলে গেছে, এখন আমি ধীরে সুস্থে সব কাজগুলো কমপ্লিট করতে পারবো। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যেন তাড়াহুড়ো লেগে যায়, শুধু আমার না, যাদের বাড়ি বাচ্চারা আছে সবার বাড়ি এইরকম আমার মতন তাড়াহুড়ো লেগে যায়। আর সোনার বাবা এখনও বাড়িতে ফেরেনি। ওই যে সোনার বাবা বাড়িতে ফেরে ওই 8টার দিকে, তো এখনও 8টা বাজেনি, তো ওই জন্যে একটু মানে 8টা বাজলেই ও চলে আসবে। তো চলুন এবার ফুল তুলে নিই। আমাদের বাগানে এখন সেরকম ফুল ফুটছে না, ভাবছি এই গাছটা তো কালকে লাগিয়েছিল, এই গাছটা থেকেই ফুল তুলি।
ওই একটা দুটো যা ফুল ফুটছে তাই দিয়েই ভগবানের পুজো দেব। আমাদের এখানে ফুলের দাম অনেক বেশি, আর যত দিন যাচ্ছে তত তো জিনিসপত্রের দাম বাড়ছে। তা বাদেও ইদানিং যেন জিনিসপত্রের দাম আরও বেশি হয়েছে। বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর একদম ফুল পেয়েছি, একদম অল্প ফুল পেয়েছি, সেইগুলো দিয়েই পুজো দিয়েছি। তো বন্ধুরা সোনার বাবা কাজের থেকে বাড়ি চলে এসেছে, এসে খাওয়া দাওয়া হয়ে গেছে। এ নাও না, হাতে হাতে দেবো না, ঝগড়া হবে। আমাদের মধ্যে তো ঝগড়া হয়ই না। কোথায় দেখবে? বুঝি। ও ঠিকই তো। তো বন্ধুরা দেখুন, আমাদের গাছে একটা দুটো করে ধুন্দুল হচ্ছে এখনো পর্যন্ত। বীজ আছে তো তোমার কাছে? ঝিঙের থেকে এগুলো বেশি ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। হ্যাঁ এগুলো ভালো লাগে, কিন্তু আমাদের অনেক বেশি হয় বলে আমাদের এটাই হয়ে যায় কেমন রকম লাগে। অল্প হলে ঠিক ছিল। এই সজনে ডাঁটাটা একটুখানি বড় হলে তারপরে তুলবো। ওই একটু বড় হতে হবে না তো, ওই পিছনের গাছ কাটবো, ও তো অনেক হবে। আরে শিমগুলো কি করবা? কই এই যে গাছের শিম হয়েছে সব আমি ছুটিতে দানা বের করব। নেক্সট উইকে শনি রবিবার ছুটি আছে আমার। দেখি এই রবিবারে ছুটি আছে, দেখি পারি কিনা। এই বকফুলগুলো তুলতে পারতে, ওই দেখো তুলেছি কালকে। সে তো দেখলাম, কালকে তুলো তাহলে বকফুলগুলো। চলো, আর কিছু তোলার নেই আমাদের বাগানে। এই পুঁইশাক তোলো। পুঁই শাক কোথায় পাচ্ছ তুমি? ওই পুঁইশাক বলছি, পালং শাক। পালং শাক তোলো, উপরে দেখছো? শিম তোলো ওখানে। এই শিম তুলবো আজকে? হ্যাঁ, আমার তোলার সময় না, ওখানে ভিতরে আছে। এখানে না এখন তুলবো না, এখন মেয়েকে খাওয়াবো, মেয়ে ঘুম থেকে উঠে গেছে। তোমার ওলকপি গাছগুলো দেখো বড়ই হচ্ছে না। ওলকপি না ফুলকপি এগুলো? বাঁধাকপি কেউ একজন চারা দিয়েছিল, ওলকপি কি বাঁধাকপি বোঝাই যাচ্ছে না। মনে হচ্ছে রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল, সব জায়গায় ভিজে ভিজে। তো বন্ধুরা আজ সকালবেলা ভগবানকে এটাই ভোগ নিবেদন করছি, আঙুর, গোলা রুটি, আর এখানে রাত্রিবেলা ছোলা আর এই মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, এটাই ভগবানকে ভোগ নিবেদন করেছি। তো বন্ধুরা সকালবেলার কাজবাজ আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমাকে 1 সেকেন্ডের জন্য আমার মেয়ে বসতে দিচ্ছে না। আমি বললাম যে একটুখানি জল খাই সকালবেলা, জল খাওয়ারও টাইম দিচ্ছে না, ওর ঘুম পাচ্ছে। এই যে ওর ঘুম পাচ্ছে, সাদা সাদা লাগছে কেন, যাই হোক ওর ঘুম পাচ্ছে, ওকে নিয়ে এখন শুতে হবে। আমি ভাবলাম যে সবজি টবজিগুলো বানিয়ে রেখে তারপরে শোবো, কিন্তু টাইমে দিচ্ছে না, ওর ঘুম পাচ্ছে। তা ভাবলাম যে ওকে আগে শুয়ে দিই। উনি বাবার কাছে যাবে, আমি বলছি বাবার ওখানে গিয়ে ঘুমালে হবে না, কারণ ওর বাবার একবার ঘুম ভেঙে গেলে ওর বাবার আর ঘুম আসতে চায় না। ওই জন্য বললাম যে এই ঘরেই ঘুমাই তুমি আর আমি, তারপরে ঘুম থেকে উঠে রান্না বান্না করবো। আমার ঘুম পাচ্ছে না, কিন্তু ওর ঘুম পাচ্ছে। এবার ওর পাশে শুতে যদি আমি শুই তাহলে কিন্তু আমারও ঘুম চলে আসবে, এরকমই হয়। ঘুমাবো না ভাবি, কিন্তু এই যে ওর পাশে শুতে শুতে আমারই ঘুম চলে আসে। বন্ধুরা ওকে ঘুম পাড়িয়ে নিই, তারপরে দুপুরবেলা যখন রান্না করব তখন আপনাদের সঙ্গে দেখা হবে। বন্ধুরা কালকে রাত্রিবেলা এই কাবলি ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আজ রান্না করব বলে। এবার এই ছোলাটা প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। বন্ধুরা আজ আমি রান্না করব থানকুনি পাতা। তো এই থানকুনি পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই থানকুনি পাতাগুলো কিন্তু কালকেই তোলা হয়েছিল। তো চলুন এটা রান্না বসিয়ে দিয়ে, এখানে রান্না বসিয়ে দিয়েছি রাইস, আর ওখানে এই যে ছোলা সিদ্ধ হচ্ছে। বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে ভগবানকে ভোগ নিবেদন করেছি। এখানে আছে অন্ন, এখানে আছে থানকুনি পাতা বাটা, ফুলকপি আলু দিয়ে ভাজা, আর এখানে আছে কাবলি ছোলা দিয়ে পনির দিয়ে আলু দিয়ে একটা সবজি, অ্যাভোকাডো। আর আপনাদের তো ভগবান দর্শন করিয়েছি, এই যে আমাদের ছোট্ট গোপাল। তো বন্ধুরা আমাদের সন্ধ্যাবেলা সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে বাচ্চাদেরকে নিয়ে একটুখানি পুরোনো দিনের স্মৃতিগুলো দেখছিলাম। ফোনের মধ্যে পুরোনো ভিডিওগুলো ছিল, সেগুলোই ছেলে মেয়ে আর আমি তিনজনে মিলে দেখছিলাম। তার মধ্যে সোনার বাবা আবার ডিউটিতে চলে গেল। তারপরে ছেলে মেয়ে দুজনেই বই পড়তে বসেছে। এখানে আমার মেয়ে বসেছে এই যে, আর ওই দিকটা আমার ছেলে বসেছে। দুজন এক জায়গায় বসলে আপনারা জানেন চোখে আবার কি খচখচ করছে।
দুজন এক জায়গায় বসলে পড়াশুনো হবে না, মানে কি বলবো, গন্ডগোল হবে। হ্যাঁ তাহলে বসে থাকে। তাতে চোখটা কেমন অমন হচ্ছে। তাদেরকে বলছি তাড়াতাড়ি পড়, তাড়াতাড়ি পড়, তাহলে আমরা চলে যাবো। হ্যাঁ পড়ছে না তো। আচ্ছা ঠিক আছে, এইবার কি কি বলতে গিয়ে যা ভুলে গেছি, কি বলবো। ও বিকালবেলা আমার কাকি শাশুড়ি এসেছিল, একটা জিনিস দিয়ে গেছে, জানি না আপনারা কখনো দেখেছেন কিনা, আমি এই প্রথম দেখলাম, ঠিক আছে। আগে কখনো দেখিনি, ইন্ডিয়াতেও কখনো আমার মাকে, মানে আমার বাবার বাড়িতেও দেখিনি, শ্বশুর বাড়িতেও দেখিনি, এই যে প্রথম দেখলাম, তা আপনাদের সঙ্গে পরে শেয়ার করবো। এখানে পড়া হয়ে যাক তারপরে। তো বন্ধুরা, রাত্রিবেলা কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই মেয়ের বইপত্রগুলো একটুখানি গুছিয়ে রাখছি, পড়াশোনা হয়ে গেছে অনেকক্ষণ আগে, তো শুতে যাবে, তো তার আগে একটুখানি গোছগাছ করে রেখে দিই। সকালবেলা, কালকে সকালবেলা উঠেই রান্না বান্না করে আবার দৌড়াতে হবে বাচ্চাদেরকে নিয়ে পড়াতে, বুঝেছেন। ওই জন্য রাত্রিবেলা সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি, ভাবছি রাত্রিবেলা আজ সবজি বানিয়ে রেখে দেবো। আর আমার কাকি শাশুড়ি কি দিয়ে গেছে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আমি আগে কখনো দেখিনি, আপনাদেরকে তো বললাম আমি আগে কখনো দেখিনি, কিন্তু আপনারা দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি কখনো খাইও নি, মানে আমি প্রথম রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করব, বুঝতে পারছেন। তো চলুন দেখাই। তো বন্ধুরা, কালকে রান্না করব পুঁই শাকের মিচুরিটা ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি, শুধু বানিয়ে রান্না করলেই হয়ে যাবে। আর এখানে কাকি শাশুড়ি দিয়ে গেছে, এখানে আছে মূলো শাক, ওই যে মূলো শাক তো আপনারা সবাই চেনেন, এটা হচ্ছে মূলো শাক। আর এটা হচ্ছে এক ধরনের শাক, ভেন্ডি গাছের পাতার মতো দেখতে। এই শাক না আমি কখনো আগে দেখিনি, বুঝতে পারছেন। আমার বাবার বাড়িও আমার মনে হয় না আমার মা কখনো এরকম শাক রান্না করেছে, কারণ দেখিনি। ছোটোবেলায় তো শাকটা খেতাম না বিয়ের আগে, কিন্তু আমি কখনো এই 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 শাক আমি দেখিনি। কাকিমার নামও বলেছিল, কিন্তু নামটা আমি ভুলে গেছি। তো বন্ধুরা, এই যে সেই শাক, এই শাকের আপনারা চেনেন কিনা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই শাক প্রথম দেখলাম, তো আমার কাকি শাশুড়ি নতুন একটা জিনিস দিয়ে গেল। কাকা শ্বশুর একবার মানে এই শাক বাড়িতে হওয়ার পর ছবি পাঠিয়েছিল। আমি প্রথমে ভাবছিলাম মনে হয় এগুলো ভেন্ডি গাছগুলো মনে হয় ছোট ছোট, তাই মনে হয় ছবি পাঠিয়েছে, কিন্তু এটা ভেন্ডি গাছ না, এটা হচ্ছে শাক। তো বলছে পালং শাকের মতন লাগে নাকি খেতে নাকি খুব ভালো লাগে। তা ভাবছি রান্না করব, কিন্তু জানি না কালকে রান্না করতে পারবো কিনা। কালকে যদি রান্না না করি অন্যদিন রান্না করব, ফ্রিজে রেখে দেবো। আর আপনারা কি চেনেন এই শাক? আপনারা কি দেখেছেন? না আমার মতন আপনারাও দেখেননি। তো যাই হোক, এক কথা বারবার বলছি, এই শাকের নামও বলেছিল, আপনাদের আগে বলেছি যে নামও বলেছি, কিন্তু আমি ভুলে গেছি। কিছু কিছু কথা আছে যে কথাগুলো আমার মনে রাখার দরকার না, সেই কথাগুলো আমার মনের মধ্যে গেঁথে যায়। আর কিছু কিছু কথা আছে যে আমার মনে রাখা দরকার, সেই কথাগুলো আমার মনে থাকে না, বুঝতে পারছেন। এরকম হচ্ছে মন, কে কবে কোন সময় কষ্ট দিয়েছিল সেগুলো কিন্তু ঠিক মনে আছে, কিন্তু ভালো ভালো কথাগুলো আমার মনে নেই। আপনাদের সঙ্গেও কি আমার মতন এরকম হয়? আর আমার ছেলে মেয়ে দুজনেই ঘুমাতে চলে গেছে। মেয়েকে বলছিলাম যে তুমি দাদার পাশে গিয়ে ঘুমাও, আমার এখনো অনেক কাজ আছে। তার কারণ হচ্ছে অনেক জামা কাপড় শুকাতে দেওয়া হয়েছিল, জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে, কিন্তু অত জামা কাপড় একদিনে ভাঁজ করতে পারবো কিনা সেটাই সন্দেহ। ওদিকে আমি জল গরম করতে দিয়েছি, জল গরম করে এর মধ্যে করে মানে বোতলের মধ্যে করে ভরে ঘরে নিয়ে যাব, যখন জল পিপাসা পাবে তখন জল খাবো। কারণ ঠান্ডা জল খেতে যেন কেমন লাগে, একটু গরম গরম জল হলে বেশ ভালোই লাগে। বেশিরভাগ দিনই কিন্তু আমার রাত্রিবেলা জল খাওয়া হয় না, তবুও এই বোতলে করে জল ভরে নিয়ে যাই, যদি জল পিপাসা পাই ওই জলটাই খাই। তো বন্ধুরা, এই বিছানার উপরে জামা কাপড় দেখতে পাচ্ছেন, জামা কাপড় পুরো ভর্তি, জানি না একদিনে ভাঁজ করতে পারবো কিনা। আর এই বিছানায় জামা কাপড় রাখা হয়েছে তার কারণ হচ্ছে এই বিছানায় কেউ ঘুমায় না, আর দুটো ঘর আছে, সেই দুটো ঘরেই আমরা থাকি। আর এখন মানে এই 3-4 দিন ধরে, 3-4 দিন ধরে ফেসবুক খুললেই শুধু একটাই খবর,
আপনারাও সেই খবর দেখতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন। খবরটা খুবই দুঃখজনক একটা খবর। আগে কখনো এই মেয়েটাকে চিনতাম না। মাঝে 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 মনে হয় কখনো কখনো ইউটিউবে না হলে ফেসবুকে হয়তো ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে বা ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে কখনো হয়তো তার গান হয়তো সামনে চলে এসেছিল, কিন্তু এইরকমভাবে চিনতাম না। তো এই 3-4 দিন ধরে যে ঘটনাটা ঘটে চলেছে, সেই মাধ্যমেই কিন্তু ওনাকে ভালোভাবে চিনলাম, জানলাম, কিন্তু ডিটেলসে অত বেশি জানিনি। যতটুকু জেনেছি আমার মনে হলো যে ওনার যে সমস্যাটা হয়েছে, ওই সমস্যার থেকে আরও বেশি সমস্যা হয় কিন্তু এই যে আমাদের মধ্যবিত্ত পরিবারের অনেক মেয়েদের সঙ্গেই কিন্তু ওনার থেকে বেশি সমস্যা হয়, তবুও কিন্তু মেয়েরা সংসারে থাকে এই ভেবে যে বাবা মার বদনাম হবে, নিজের বদনাম হবে, সেই ভেবে কিন্তু মেয়েরা থাকে। কিন্তু ওনার এই পদক্ষেপটা নেওয়া উচিত হয়নি আমার মনে হয়। কারণ উনি যদি চারপাশ একটু চোখ কান খুলে দেখতেন যে আমার থেকেও মানে আমি ওদের থেকেও আমি সুখে আছি, তাহলে হয়তো এই পদক্ষেপটা নিতেন না। যাই হোক, যার মাথা তার বুদ্ধি। এবার কি বলুন তো, কারোর কষ্ট কেউ ভাগ করে নিতে পারে না। হয়তো মনের মধ্যে তার অনেক কষ্ট ছিল, সেই কষ্ট হয়তো আমরা বুঝতে পারছি না। তার কষ্ট হচ্ছে, যার কষ্ট সেই বোঝে, আমরা হয়তো তার কষ্টটা বুঝতে পারছি না। ওই জন্যই হয়তো বাইরে থেকে আমরা এমন বলছি। যাই হোক, যা হয়েছে হয়েছে, এখন সবাই ভালো থাকলেই ভালো। আর ফেসবুক ইউটিউব খুললে যে এত বেশি এইসব নিয়ে চর্চা হচ্ছে, কি আর বলবো। দেখতে ইচ্ছা না করলেও এগুলো দেখতে হবে। যখন বিয়ের সিজন থাকে তখন বিয়ে বিয়ে বিয়ে, যখন অন্নপ্রাশনের সিজন অন্নপ্রাশন অন্নপ্রাশন, মানে যখন যেরকম ভিডিও চলতে থাকে ওই ধরনের ভিডিওই ফেসবুক বা ইউটিউবে চলতেই থাকে। যাই হোক, এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। সব আমি আজ ভাঁজ করতে পারবো না, আজ কিছুটা ভাঁজ করব আর কাল কিছুটা ভাঁজ করব। কারণ কালকে আমার সকাল সকাল উঠতে হবে, আপনাদেরকে বললাম। উঠে রান্নাবান্না করে, মানে কালকে আমার হচ্ছে কি বলবো, ইঁদুর দৌড়াতে হয় কালকের দিনটা। আমার মেয়ে এখন স্কুলে যায় না, তাই মেয়ে যখন স্কুলে যাওয়া শুরু করবে তখন আরো বেশি আমার দৌড়াতে হবে। এখানকার মানুষদের কতগুলো করে বাচ্চা, 4-5টা করে বাচ্চা কাচ্চা, তারা যে কি করে সামলায় ভগবান জানে। আমরা 1-2 বাচ্চা নিয়ে আমরা সামলাতে পারি না, আর এখানকার মানুষরা কি করে পারে এই এতগুলো বাচ্চা কাচ্চা নিয়ে, ভগবান জানে। তো বন্ধুরা, অনেকক্ষণ ধরে অনেক কথা বললাম, তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে একটা নতুন ভিডিওতে। বন্ধুরা চলুন, বাই বাই।